হ্যালো এভরিওয়ান, বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো আজ রয়েছে ফ্রাইডে, ওয়েদারটা খুবই ভালো। তো ভাবছিলাম ব্রেকফাস্ট বানাতে বানাতে যে পুজো আসবে, এই শপিং করব সবই করা হয়েছে, কিন্তু পুজোটা যে চট করে কখন চলে গেল কিছু বুঝেই উঠতে পারলাম না। এই হই হই করে সেজে গুচ্ছে প্যান্ডেলে যাচ্ছি, প্যান্ডেল হোপিং করছি, কিন্তু হঠাৎ ফিল হয়েছে যে আজ তো দশমীও, মা কি চলে যাবে? ঠিক থাক, যাই হোক, আর একটা বছর আবার ওয়েট করব, আবার মা আসবে। ভালোভাবে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার জন্য এটাই কামনা রইল। তো তোমাদেরকে আমার দ্য নটি ডটার্স সুজাতার ব্লগে ওয়েলকাম। তো আজ রয়েছে দিনটা ফ্রাইডে। তো আমার দিনটা সকাল তো স্টার্ট হয় ব্রেকফাস্ট থেকেই, যেহেতু আমি একটা বাড়ির গৃহিণী আর আমার একটা বাচ্চাও আছে, তার জন্য আমি চেষ্টা করি যে ও যতক্ষণ শুয়ে থাকুক, ও শোয়াকালীনে আমি যতটুকু কাম আমার প্রতি সম্ভব আমি করে ফেলতে চেষ্টা করি। আর হয়ও, আর কখনো না ওর টাইম টেবিলটা কখনো দেখো সকালে যদি উঠে 9টা 9:30 নাগাদ, তখন আমার একটু প্রবলেম হয় ব্রেকফাস্টটা বানাতে, কেন কি আমার হাজব্যান্ডের অফিসের যাওয়ার টাইম হয়ে যায়। ও মুহূর্তটা ও উঠে গেলে একটু বেডে থাকতে চায় না, আর যেহেতু এখন একটু 9 মান্থসের হয়েছে ও, তো একটু চঞ্চল হয়েছে, তো একটু প্রবলেম হয় আমাদের রাখতে। তো আর কখনো যখন ও শুয়ে পড়ে আর ব্রেকফাস্টের টাইম টেবিলও আর উল্টো পুল্টো হচ্ছে। তো যাই হোক, আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে ভালোভাবে আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই অফিসে। আর এনেছিল এখানে বোরালি মাছ আজকের লাঞ্চের জন্য, তো কেটে এনেছে। বাট আগে আমি নিজেই কাটতাম, যখন থেকে বেবি হওয়ার পর ও বাজার থেকে কেটেই আনে, তো একটু সুবিধাও হয়, হেল্প হয়, না হলে তো প্রবলেম হয়ে যায়, টাইম ম্যানেজ করা যায় না মাছ কেটে বানানো। আর বেশিরভাগ আমরা ছোটো মাছ কমই খাই, যেহেতু আমার খুব একটা পছন্দ না, আর বড় মাছই হয় আমাদের। তো এখানে আজ লাঞ্চে আমি বোরালি মাছ বেগুন আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম। তো অনেক সবজিও আজ বাজার করে আনা হয়েছে, সেগুলো টুকিটাকি ঠিকভাবে রেখে দিয়েছি। আর আমার একটা বাতুক, জানেন, আমার রান্না বান্নার পর না, আমার যদি গ্যাস পরিষ্কার করা না হয় গ্যাস, তাহলে আমার কেমন জানি একটা খুঁতখুঁতে লাগে। সো গুড মর্নিং সবাইকে। তো আজ আমি তোমাদের সাথে একটা হেয়ার মাস্ক প্রিপেয়ার করা দেখাচ্ছি, যেটা খুবই ভালো। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, স্পেশালি এটা স্মুদিংয়ের জন্য। যাদের হেয়ার ফ্রিজি আর রাফ হয়ে গেছে তারা অবশ্যই ইউজ করতে পারো, বেশি কিছুও লাগবে না। আমি নিয়েছি হানি 3 চামচের মতন, আর আমুল ক্রিমটা না খুবই কন্ডিশনিং করে, আর দিয়ে দিয়েছি একটা ডিম। বাস এটাকে ফেটে নিয়ে আমি চামচ দিয়ে করছি, তোমরা যদি চাও ভালোভাবে তাহলে তোমরা মিনি মিক্সচারও করে নিতে পারো। তো আমার খুব একটা প্রয়োজন ভাবলাম না, তার জন্য আমি চামচ দিয়ে করে নিয়েছি। তারপরে এটা অ্যাপ্লাই করতে পারো তোমরা চুলে, আর যদি চুলে অ্যাপ্লাই করার পরে যদি তোমরা একটা হেয়ার ক্যাপ পরে থাকো তাহলে বেশি ভালো হয় জিনিসটা, কেন কি ড্রাই হলে জিনিসটা অতটা বেশিক্ষণ কাম করে না, যত অবধি ওয়েট